সমাজের চোখে দাগি, সমাজের চোখে দাগি। ভাই দাগি মুভি দেখা চলে আসলাম, আর দাগি মুভি দেখার পর আমার শুধু একটা কথাই বলার আছে, ভাই কি দেখছি, মাথা নষ্ট। মানে আফরান নিশোর এত সুন্দর অভিনয় কি বলার বাইরে। যারা যারা দাগি মুভি দেখে আসছে ভাই, ওদের মুখে শুধু একটাই কথা, মুভি এক নাম্বারের। এসব সিনেমা চললে আমাদের ইন্ডাস্ট্রি হিট হবে ইনশাআল্লাহ। একদম পয়সা উসুল মুভি, মানে লাস্টে তো কান্না কন্ট্রোল করতে পারিনি আমি। অসাধারণ অসাধারণ, আফরান নিশো বেস্ট, অনেক ভালো লাগছে, সবারই অভিনয় ভালো ছিল। তো এটা হচ্ছে পাবলিক রিয়াকশন, আর আমার রিয়াকশন হচ্ছে কি দেখলাম। দাগি মুভিতে স্টোরিকে এত সুন্দর করে প্রেজেন্ট করছে, আর আফরান নিশোর এক্সপ্রেশন, ফেস এক্সপ্রেশন থেকে নিয়ে ওনার অ্যাক্টিং হচ্ছে সেই লেভেলে। মানে ভাই আপনি না দেখলে বুঝবেন না, যদি আপনি না দেখে থাকেন দাগি মুভি দেখা উচিত, আপনি এখনই যেয়ে দেখেন। দাগি মুভিতে আফরান নিশো নিশান নামের একটা চরিত্র প্লে করে, আর বলতে গেলে ওই চরিত্রের মধ্যে উনি ঢুকছে, পুরো ঢুকে গেছে। মানে এত সুন্দর অভিনয় করছে কি বলার বাইরে। আফরান নিশোর ফেস এক্সপ্রেশন দেখলে বোঝা যায় যে উনি পুরো ক্যারেক্টারকে নিয়ে নিছে ওনার মধ্যে। আমার কাছে মনে হয় আফরান নিশো পুরা তার বেস্ট দিয়ে দিছে এই মুভিতে। দাগি মুভির কালার বলেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক বলেন, সবকিছুই একের এক। আর হচ্ছে দাগি মুভির গানগুলো কিভাবে সিনেমাতে প্লে করতে হয়, কোন সময় প্লে করতে হয়, মানে একটা পারফেক্ট টাইমে প্লে হয় প্রত্যেকটা গান। আর গানগুলো খুবই সুন্দর। স্টোরি সম্পর্কে আমি কিছু বলতে চাই না, যতটুকু টিজার আর ট্রেলার দেখে বোঝা গেছে যে জেল থেকে বের হওয়ার পর তার সাথে কি ঘটে, সবাই তাকে কিভাবে ট্রিট করে, সেটার ওপর দিয়ে আর কি মুভির কাহিনীটা আগে যায়। তো এই জেলে যাওয়ার পর যে দাগটা নিয়ে বের হয়, জেলের দাগটা নিয়ে, সেই দাগটা নিয়ে হচ্ছে কাহিনী। তো এই জিনিসটাকে এত সুন্দর করে মুভিতে প্রেজেন্ট করা হয়েছে। আর আফরান নিশোর প্রত্যেকটা সিচুয়েশনে ওনার মুখের এক্সপ্রেশন ছিল পুরাই মাথা নষ্ট, মানে পুরো উনি ক্যারেক্টারকে ধরে নিছে বলতে গেলে। আর আফরান নিশোর পাশে তমা মির্জার কথা যদি বলি, উনিও অনেক সুন্দর অভিনয় করছে, ওনারও অভিনয় আমার খুব পছন্দ। টোটাল বলতে গেলে ফুল এন্টারটেনমেন্ট প্যাকেজ একটা দাগি মুভি। এক কথায় আপনি যদি দাগি মুভি না দেখেন তাহলে বড় একটা মিস করবেন। আমার মতে সবার একবার হলেও দাগি মুভি দেখা উচিত, কারণ এই যে বরবাদ, তারপর হচ্ছে দাগি, এই মুভিগুলো বাংলা মুভিকে ওপরের দিকে নিয়ে যাচ্ছে। তো দাগি মুভি যখন আপনি দেখবেন, আপনি নিশান যে চরিত্রটা আছে সেটার কষ্ট, যেটা ওর কষ্টটা আপনি ফিল করবেন দাগি মুভি দেখলে। এক কথায় বলতে গেলে দাগি মুভি খুব সুন্দর একটা মুভি। যদি দাগি মুভি না দেখে থাকেন দেখেন, আশা করতেছি আপনারা বোর ফিল করবেন না। আর আফরান নিশো দেখবেন কয়েকটা লুক আছে ওনার, যখন জেল থেকে বের হয় একটা লুক, জেল থেকে বের হওয়ার পর হচ্ছে আরেকটা লুক, মানে লুক পরিবর্তন, এক্সপ্রেশন পরিবর্তন, মানে এত সুন্দর লাগে ভাই, দেখার মতো। মানে এক কথায় বলতে গেলে আফরান নিশো হচ্ছে বস। দাগি মুভি দেখার পর সবার মনে দাগ টেনে দিবে দাগি, আমার কাছে যা মনে হয়। দাগি মুভির সাউন্ড, ব্যাকগ্রাউন্ড সাউন্ড, আপনি ডায়লগ বলেন, ক্যারেক্টার, যতগুলো ক্যারেক্টার আসলে সবাই খুবই সুন্দর প্লে হয়েছে, সবকিছুই খুবই সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে মুভিতে। দাগি মুভি দেখার জন্য যে এক্সাইটমেন্টটা নিয়ে গেছিলাম তার চেয়ে অনেক বেশি কিছু পাইছি বলতে গেলে। তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, আস্তে করে লাইক বাটনটা চাপ মারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।